পাঞ্জাব ম্যাচ উড়ে যাওয়ার আগে ইস্টবেঙ্গল কোচ আইএসএলে আর যে কটা ম্যাচ রয়েছে সেটা নিয়ে তাদের লক্ষ্য স্থির করে দিলেন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজকে ইস্টবেঙ্গলের খবরই দেবো অতি অবশ্যই। পাঞ্জাব ম্যাচই ইস্টবেঙ্গলের লক্ষ্য এই মুহূর্তে, এবং সেই ম্যাচের আগে দলের কী অবস্থা সমস্ত কিছু খবরই দিয়ে আপনাদের দেবো। তো নিয়ম মাফিক ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি সাউল ক্রেসপোকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। একাধিক প্রশ্নের মধ্যে যেটা মূল কথা বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই আইএসএলে যে আর কিছু হবে না সেটা ইস্টবেঙ্গল টিম কেন, ইস্টবেঙ্গলের অতি বড় সমর্থকও জানেন। ইস্টবেঙ্গল কোচও আগে কয়েকটা ম্যাচ থেকেই বলতে শুরু করেছেন, এবং তার বক্তব্য যে যদি লাস্ট 5টা বা 10টা ম্যাচের দিকে নজর রাখা যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা ওপরে থাকার মতন ফলাফল এখনও পর্যন্ত করেছে। যদিও সেটা এই যে পয়েন্ট তালিকায় তারা 11 নম্বরে রয়েছে সেটা কিন্তু একেবারে সিজন শুরুর থেকে যেভাবে ম্যাচের পর ম্যাচ হারতে হয়েছে তার ফল। আদারওয়াইজ ইস্টবেঙ্গল লাস্ট যা খেলেছে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসাযোগ্য। টিম হিসেবে খেলেছে, মাঝখানে চোট আঘাত যেটা সমস্যা হয়েছে ইস্টবেঙ্গলের, যেটার জন্য দলকে ভুগতে হয়েছে, এই সমস্ত কিছুই বললেন। কিন্তু তার বক্তব্য এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য হচ্ছে পরপর 4টে ম্যাচের জয় পেয়ে একটা সম্মানজনক অবস্থাতে এই আইএসএল শেষ করা, সম্মানজনক অবস্থাতে থাকা, এবং তাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই এএফসি চ্যালেঞ্জ লিগ, সেখানে ভালো কিছু করা যাতে দেশের নামও উজ্জ্বল হয় এবং এত বড় ক্লাব সেই ক্লাবের নামও উজ্জ্বল হয়, এবং সুপার কাপ যেটা তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেটাকে ডিফেন্ড করা, অর্থাৎ সুপার কাপ ধরে রাখা, এটাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অস্কার ব্রুজো। কিন্তু আরেকটা যেটা ইস্টবেঙ্গলের আশঙ্কার খবর সেটা হচ্ছে একাধিক প্লেয়ারের চোটাঘাত, কিন্তু আবারও রিচার্ড সেলিস মাঠের বাইরে, পাঞ্জাব ম্যাচ খেলবে না। জিকসনকেও ইঞ্জেকশন দিয়ে খেলানোর চেষ্টা হচ্ছে, খেলার চান্সেস খুবই কম। দেন নন্দা কুমার, তাকেও হয়তো উইংয়ে খেলানো যাবে না, কারণ রিচার্ড সেলিসের পরিবর্তন হিসেবে তাকে খেলানো যেত, কিন্তু তিনিও চোট পেয়েছেন, তো ফলত নন্দার জায়গায় আবার অন্য কোনো প্লেয়ারের কথা ভাবতে হবে। এবার আসা যাক যে গিলকে মোহামেডান ম্যাচেই দেখা গিয়েছিল যে 88 মিনিট নাগাদ বসিয়ে দিয়েছিলেন কোচ, তার চোট লেগে যেতে পারে বা সামান্য তিনি চোট পেয়েছিলেন, এটা আন্দাজ করে গোলকিপার কোচের পরামর্শ মতনই কিন্তু বসিয়ে দেওয়া হয়েছিল, যদিও সেটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তারপরে যখন প্র্যাকটিস শুরু হয় তিনি প্রথম দিন প্র্যাকটিসে যাননি, পরের দিনও কিন্তু খুব বেশি প্র্যাকটিস করেননি। তো প্রভসুকান গিল হয়তো নাও খেলতে পারেন পাঞ্জাব ম্যাচে, সেক্ষেত্রে দেবজিৎ মজুমদারকে খেলতে দেখা যেতে পারে। সেটা অন্তত অনেক সমর্থকেরও চাওয়া, অনেক দিন ধরে তারা চাইছেন যে দেবজিৎ খেলুক, এবং অনেক সমর্থকই চান যে রিজার্ভ বেঞ্চে যে সমস্ত প্লেয়াররা রয়েছে চাকু মান্ডি, জেসিন, তারা খেলুক। এখন দেখার যে ডেভিডকে শুরু থেকে খেলানো হয় কিনা, ডেভিডকে নিয়ে কিন্তু অনেক প্রত্যাশা সমর্থকদের মধ্যে, এবং ডেভিড সেই প্রত্যাশা পূরণও করেছেন। এখনও পর্যন্ত যে হায়েস্ট গোল করেছে ইস্টবেঙ্গল দল, ডেভিড তাদের মধ্যে একজন। বিষ্ণু আর ডেভিড 4টে করে গোল করেছে। অপরদিকে দিয়ামান্তাকোস 3টে গোল করে রয়েছেন, ম্যাচের পর ম্যাচ তিনি ফ্লপ, ফর্মে নেই। তো সেই জায়গাতেই অনেকেই বলছেন ডেভিডকে শুরু থেকে খেলানো হোক। তো আমার যেটা মনে হচ্ছে রিচার্ড সেলিস নন্দা না থাকাতে ডেভিডকে হয়তো রাইট উইং থেকে খেলানো হতে পারে। ডিফেন্সে আনোয়ার, লালচুংডুঙ্গা সেন্টার ব্যাক, আর দুটো রাইট ব্যাক এবং লেফট ব্যাকে অতি অবশ্যই হয়তো খেলানো হতে পারে নিশু কুমারকে খেলানো হতে পারে, রাকিব খেলবে, নিশু কুমার খেলবে, প্রভাত লাকড়াকে পরের দিকে নামানো হতে পারে। তো ইস্টবেঙ্গলের মোটামুটি টিম এমনই থাকবে। আর একটা বিষয় আপডেট দেওয়া, সেটা হচ্ছে হতে পারে যে নাওরেমকে আবারও উইংয়ে খেলানো হতে পারে, সাউল ক্রেসপোকে হয়তো মাঝে মাঠে খেলানো হলো, কারণ সাউল আগের তুলনায় অনেক বেশি ফিট, তো আবার হয়তো তিনি প্রথম একাদশে চলে আসবেন। সেক্ষেত্রে হয়তো নাওরেমকে খেলানো হতে পারে, নাওরেম আর বিষ্ণু দুদিকে দুটো উইংয়ে খেলবে, ওপরে ডেভিড আর মেসি খেললেই ভালো, আদারওয়াইজ ডেভিড আর বা মেসি আর দিয়ামান্তাকোসকে খেলানো হবে। তো হেক্টরকে হয়তো খেলানো হবে না এই ম্যাচে, তার চোটাঘাত তো রয়েছে। হেক্টর প্র্যাকটিসও এরমভাবেই করে, হালকা ফুলকা প্র্যাকটিস করে আসে, গল্প করে চলে যায়। তো সেই জায়গাতে আমার মনে হয় যে লালচুংডুঙ্গা আর আনোয়ারকে সেন্টার ব্যাকে খেলিয়ে নিশু কুমার আর যদি রাকিবকে খেলানো যায় দুটো ব্যাকে, সেটা বেটার হবে ইস্টবেঙ্গলের জন্য। এখন ইস্টবেঙ্গল ম্যাচ টু ম্যাচ যদি জেতেও, 4টে ম্যাচে যদি ইস্টবেঙ্গল জেতে, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গলকে অন্য টিমগুলোর উপরে নজর রাখতে হবে। এবার অন্য কিছু টিমও আছে, যেমন উড়িষ্যা, তারাও কিন্তু আবার ইস্টবেঙ্গলের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ইস্টবেঙ্গল যদি জেতে, আবার যদি ওইদিকে অন্য
নর্থ ইস্ট যদি হেরে যায়, এই সমস্ত বেশ কিছু ইকুয়েশনের জন্য কিন্তু উড়িষ্যাকে নজর রাখতে হচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচের দিকে। কারণ প্রথম 4টে দল মোটামুটি ঠিক হয়ে গেছে সুপার সিক্সে, পরের দুটো দল নিয়ে একটা টানাপোড়েন চলছে। এখন ইস্টবেঙ্গলের বাকি রয়েছে 4টে ম্যাচ, ইস্টবেঙ্গল 21 পয়েন্ট নিয়ে রয়েছে। এখন ইস্টবেঙ্গল যদি পরপর দুটো ম্যাচও জেতে বা পরপর 3টে ম্যাচ জেতে, যেটা অস্কার করতে চাইছেন, একটা ম্যাচ জিতেইছেন মোহামেডানের বিরুদ্ধে, এরপর দুটো ম্যাচ জিতলে তারা কিন্তু আবার 7-8 নম্বরে চলে আসবে। তো এটাই অস্কার চাইছেন, যে সম্মানজনক অবস্থায় অন্তত ম্যাচটা শেষ করা। এখন পাঞ্জাব ম্যাচে আপনাদের কি মনে হয় যে এই ম্যাচে কি হতে পারে স্কোর লাইন? ইস্টবেঙ্গল উড়ে যাবে পাঞ্জাবের উদ্দেশ্যে, পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের এটা অ্যাওয়ে ম্যাচ। আগের লেগে ম্যাচটা ইস্টবেঙ্গলে জিতেছিল। এখন ফার্স্ট লেগের পরে উইন্টার ট্রান্সফার উইন্ডের পরে পাঞ্জাব কিন্তু ভালো খেলছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হতে পারে এই ম্যাচের স্কোর লাইন? অতি অবশ্যই প্রেডিক্ট করবেন, প্রেডিক্ট করতে ভুলবেন না। স্কোর লাইন কী হবে প্রেডিক্ট করুন। আপনার প্রেডিকশন মিলে গেলে পরবর্তী ভিডিওতে আপনার নাম জানাবো আমি। তো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।